এই পানিটা কিন্তু ঝর্ণার পানি। আমরা গত 4 দিন যাবত এই পানি দিয়ে গোসল সহ অন্যান্য সমস্ত কাজ সেরেছি। আর এই এলাকার মানুষও এই পানি খাওয়া থেকে শুরু করে সমস্ত কাজকর্ম সারে। পাহাড়ের ঝর্ণার পানি এই বাথরুমে কিভাবে এলো চলেন আপনাদের জানাই। এই যে পেছনে যে দেয়াল দেখছেন, দেয়ালের ওপাশে হচ্ছে পাহাড়ি এলাকা, পাহাড়টা আস্তে আস্তে উপরে উঠে গেছে। এই যে তোমার ঝর্ণার পানি, যে দেখেন এই হচ্ছে ঝর্ণার পানি। এইখানে ঝর্ণার পানি এখানে যে টেনে আনা হচ্ছে, মানে ও ঠান্ডা, পুরো ঠান্ডা ঠান্ডা পানি না? হ্যাঁ, ঝর্ণার পানি তো ঠান্ডা। এখানে হচ্ছে 5000 লিটারের একটা ট্যাঙ্কি আছে। বাবা, এখানে মেশিন দিয়ে পানিটা টেনে আনা হয়, কখন উপরে তোলা হয়। আর এই যে এটা হচ্ছে একটা রিজার্ভ ট্যাঙ্কি। এই যখন 5000 লিটার পরিপূর্ণ হয়ে যায় তখন এই রিজার্ভ ট্যাঙ্কিতে এসে এই পাইপ দিয়ে অতিরিক্ত হলেই পাইপ দিয়ে এসে রিজার্ভ ট্যাঙ্কিতে জড়ো হয়ে যায়। এখান থেকে পানিটা ওই উপরের ট্যাঙ্কিতে তোলা হয়। ও, উপরে কয়টা? 3টা। এই যে হ্যাঁ, 3টা দেখা যাচ্ছে এদিক থেকে। 3টা 4টা একটা বিষয় না। এখানে যে বিষয়টা হচ্ছে, যে দেখো শ্রী, যে ঝর্ণার পানিটা আসে সেই পানিটা একটু পাতা নরমাল ধরি। এই যে পাইপটা, পাতা, শুকনা পাতা, তুমি ভাবছো এটাই হচ্ছে মূল রহস্য। এই যে বলে না শুকনো পাতার নূপুর পায়ে, মানে দেখো, মানে শুকনো পাতার একটা মানে ধ্বনি আছে, খুব সুন্দর একটা আওয়াজ হয়। এই যে এই পাইপটা দিয়ে প্রায় 5 না 6 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে। সেই পাহাড় থেকে এই পাইপ দিয়ে এখানে ঝর্ণার পানিটা আসে। মানে তোমাকে বুঝতে হবে আমরা কি ঝর্ণার কাছে যাব না? না, ওটা একটু দুর্গম, শুধু দুর্গম না, ওই অতি দুর্গম। পর্যটকদের বলবো যে কেউ আর ঝর্ণার পানির উৎস দেখার জন্য যেন না, কারণ ওখানে 4 থেকে 5 কিলোমিটার পথ হাঁটতে হবে এবং সেই পথটা হচ্ছে খুব রিস্কি। আচ্ছা, এই কেমন হচ্ছে কিছু অপহরণের ঘটনা ঘটছে টেকনাফে। হ্যাঁ হ্যাঁ, এই নির্জন জায়গাগুলোতে, মানে যে এলাকাগুলোতে রোহিঙ্গাদের তৎপরতা, আচ্ছা, যেখানে আমরা মানে নিরাপত্তার অভাব মনে করব, আমরা সেখানে যাব না। সেই ঝর্ণার পানিটা যেটা হচ্ছে 5 থেকে 6 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, উঁচু পাহাড়। পাহাড়টা সবসময় মানে ভেজা থাকে, সেখান থেকে পানি চুয়ে চুয়ে পরে এখন অনেক পানি জমা হয়। শুধু তাই না, ঝর্ণার পানি যে শুধু এই হোটেল নেটংয়ে আনছে তা না কিন্তু, জানো, স্থানীয় মানুষজন, যে তুমি শুরু মানুষজন ওরা এই পানিটাই খায়, ব্যবহার করে, খায়। এই নেটংয়ে যদিও এখানে পানি কিনে, ওরা বলছে যেহেতু ঝর্ণার ন্যাচারাল উৎস, কোথায় কি কন্টামিনেশন হতে পারে, ওখানে হচ্ছে একটা রিজার্ভার আছে। আচ্ছা, সেই রিজার্ভারে জমা হয়, সেই রিজার্ভার থেকে এই যে এখান থেকে পাইপ দিয়ে পানি টেনে আনা হয়। মানে আমি প্রথমে বুঝতেও পারিনি যে আমরা 3 দিন ঝর্ণার পানি করলাম, ঝর্ণাতে না, কি ঠান্ডা পানি। আমি তো যে পানি এত ঠান্ডা, এত শীতল। হ্যাঁ, খেতে পারলে খুব ভালো লাগতো, ফুটিয়ে খেলে বোধহয় পানির গল্প বলতে গিয়ে আমার ঝর্ণার পানি খাওয়ার একটা চেষ্টা পাচ্ছে আর কি। তো আমাদের ঝর্ণাটা দেখা হলো না। আমরা তো আসছি আসলে আনন্দের জন্য, একটু নিরিবিলি থাকার জন্য। যেখান থেকে পানির উৎসটা আসছে ওখানে আমরা যেতে চাই না, আমরা আসলে কাউকে যাওয়ার বা কারণে যাওয়া উচিত হবে না। আপনারা কেউ যদি আমাদের মতো এমন নিরিবিলি পরিবেশে এবং ঝর্ণার পানিতে গোসল করতে চান, তাহলে চলে আসুন টেকনাফে।